আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার সামনে দেখতেছেন একটা ইনকিউবেটর আছে। তো এই ইনকিউবেটরটা আমার আব্বু আনছিল প্রায় 4 থেকে 5 বছর আগে। তো ইনকিউবেটরটা আনার পরে অনেকবার ডিম ফুটাতে যে ডিম ফুটে নাই আর কি। যখন আমাদের এইদিকে আবার কারেন্ট যায় অনেক বেশি, তো কারেন্ট যাওয়ার কারণে অনেকবার অনেক ডিম বসাইছে। একশো একশো করে মনে হয় 3 থেকে 4 বার ডিম বসাইছে, তারপরেও ডিমগুলো ফুটাতে পারে নাই। কারণ এখানে কোনো ব্যাটারির ব্যাকআপ ছিল না, আর আইপিএসেরও কোনো ব্যবস্থা ছিল না, সোলারে ছিল না। তো তার জন্য সব ডিম নষ্ট হয়ে যাওয়ার পরে এই মেশিনটা এভাবে ফেলে রাখছিল। এটা সম্ভবত 10 থেকে 12 হাজার টাকার ভিতরে আনছিল ওই সময়, 4 থেকে 5 বছর আগে। তো তো যাই হোক, এখন আমাদের এই জায়গায় একজন কিছু কোয়েল পাখি বলে, তো সে বলতেছে কোয়েল পাখির ডিম ফুটাবে। তো ডিম ফোটানোর জন্য সে ভাবছিল প্রথমে মুরগি আনবে। তো মুরগি আনলে একটা সমস্যা ছিল যে একসাথে অনেক ডিম ফোটাতে পারবে না। আর কোয়েল পাখির বাচ্চা হলো ভ্যাকসিনের উপরে না রাখলে কোয়েল পাখির বাচ্চা সম্ভব মানে অতটা বেশি টিকে না আর কি, মারা যায়। তো ভ্যাকসিন করতে গেলে 100 200 300 বা ওরকম হলে আর কি, 100 বা 200 300 এরকম একটা সিকোয়েন্সে থাকলে সেটাকে ভ্যাকসিন করতে ভালো হয়। তো তার জন্য এই মেশিনটা আগের দিন অন করতে গেছিলাম, তো অন করার সময় দেখি মেশিনটা ভালো নাই। এখন পরে চেক করে দেখি এর ভিতরে যে কন্ট্রোলার ছিল সে কন্ট্রোলার দুটোটাই নষ্ট হয়েছে। একটা হলো টার্নিং মোটর যে টাইমার মডিউল আছে সেটা নষ্ট হয়েছে, আর একটা হলো যে মেন কন্ট্রোলার আছে সেটা নষ্ট হয়েছে। তো ওই সময়ের ভিতরে দিছিল XH M452 কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা খুবই নিম্নমানের কন্ট্রোলার বলা যায়। সেটা মানে এটা এখন ইউজ করে, এখন কোনো ইনকিউবেটর ইউজই করে না। এখন যদি একটা ককশিটের ইনকিউবেটরও বানায় তার ভিতরেও STC 3028 যে কন্ট্রোলারটা আছে সেটা ইউজ করা হয়। ইনকিউবেটরটা কিনে এক কথায় বলা যায় পুরোপুরি লসই খাইছে। এখন নতুন করে দুইটা কন্ট্রোলার আনছি, একটা হলো টাইমার যে মডেলটা আনছি সেটা, আর একটা হলো STC 3028 এই কন্ট্রোলারটা আনছি। এটা দিয়ে 400 থেকে 500 ডিমের ইনকিউবেটর বানানো যাবে। তো এটা যখন আমার কাছে, এটাতে হলো 100 হ্যাচার আর 100 মানে 100 সেটার 100 হ্যাচার বানানো ছিল। তো আমি ভাবতেছি 100 মুরগির ডিমের হ্যাচার মানে 100 মুরগির ডিমের সেটার আর 300 কোয়েলের ডিমের সেটার বানাবো। তো তার জন্য আর কি এখন কন্ট্রোলার আনছি। এটা দিয়ে পুরোপুরি এখনো সেট আপ করি নাই, আরো কিছু কাজ বাকি আছে। এর ভিতরে যে এক টার্নারটা ছিল সেটা আমার কাছে এখন নাই, তো এটা কাঠ দিয়ে বানানো লাগবে। এগুলো পুরোপুরি কমপ্লিট করার পরে তারপরে এখানে ডিম দিব। তো এখন হলো কানেকশনগুলো করে রাখছি, এরপরে ওইটা লাগাই দিয়ে খালি কানেকশনগুলো লাগানো আছে, খালি এইগুলো ঠিকঠাক করে দিব। ইনকিউবেটর কিনে আমরা লস খাইছি, আমাদের ওইটা আমরা মেনে দিব, কিন্তু আপনারা যাতে লস না খান তার জন্য আমরা আপনাদের জন্য ইনকিউবেটর বানায় সেল করব আপনাদের কাছে। মানে আপনারা যাতে একটা বেস্ট এক্সপিরিয়েন্স পান। আপনারা যারা নতুন খামারে আছে তাদের যদি 100 ডিম নষ্ট হয়ে যায় কিন্তু অনেক লস হবে। আমাদের একটা মুরগির খামার ছিল, সেখানে প্রায় 200-র মতো ফার্মি মুরগি ছিল। তো ওইগুলো ডিম ইনকিউবেটারে বসাতে বসাতে ডিম নষ্ট হতে হতে আমাদের পুরো খামারটাই বন্ধ হয়ে গেছিল। এখন আমাদের কাছে কিছুই নেই, মানে পুরো খামারটাই বন্ধ। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য আমরা ইনকিউবেটার বানাবো, এবং আপনাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা এই কাজটা করতে যাচ্ছি। তো আপনাদের যত ডিমের প্রয়োজন আপনারা অর্ডার দিতে পারেন, আমি সেই হিসেবে আপনাদের বানাই দিব। আপনারা 50 থেকে শুরু করে 500 পর্যন্ত, যদি 1000 পর্যন্ত লাগে সেটাও বানাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো চাইলে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন।